নমস্কার বন্ধুরা, আজকে টাটকা রুই মাছের ফুলকপি আলুর ঝোলের রেসিপি নিয়ে এসেছি। ফুলকপি ডাঁটাগুলি আগে ছাড়িয়ে নিলাম। দুইটা চন্দ্রমুখী আলু নিয়েছি। তোমরা এই আলুকে কি বলো তা আমি জানি না। ফুলকপিগুলি কেটে নিয়েছি, আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলি জলে ভিজিয়ে রাখলাম। ফুলকপিগুলি ভালো করে ধুয়ে একটু ভাপিয়ে নিলাম। অল্প হলুদ দিয়ে দিলাম। কপিগুলি ভাপানো হয়ে গেছে। রুই মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, হলুদ লবণ মাখিয়ে নিলাম। মাখা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছগুলি দুইবারে ভেজে নিলাম। মাছগুলি উল্টে দিলাম। বেশি কড়া ভাজবো না। জিরে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা ও আদা, অল্প ধনে গুঁড়ো পেস্ট করে নিলাম। মাছগুলি ভাজা হয়ে গেছে। আর একটু তেল দিয়ে দিলাম। ফুলকপিগুলি ভাজা করে নিলাম। অল্প হলুদ দিয়ে দেব। কপিগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচি, দারচিনি। 5 ফোড়ন দিয়ে কপির ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন, অতি অসাধারণ লাগে। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে আলুগুলি দিয়ে দিলাম। হলুদ দিয়ে আলুগুলি ভাজা করে নিলাম। আলু ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা অল্প ভাজা হয়ে গেছে। আর একটু জল দিয়ে আরো ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। ভালো করে কষানো হয়ে গেলে একটা টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। তোমরা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারো। আমি আরেকটা রেসিপি দিয়েছিলাম, টমেটো পেস্ট করে রান্না করেছিলাম। আজকে আমি টুকরো করে টমেটো দিয়েছি। মশলা, আলু, টমেটো কষানো হয়ে গেলে ফুলকপিগুলি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে গরম জল দিয়ে দিলাম। আমি নতুন কপি রান্না করলে একটু ঝোল বেশি রাখি। আপনারা যেরকমভাবে খেতে চান সেরকমভাবে রাখবেন। ঝোল ফুটে গেলে গরম মশলা দিয়ে দিলাম। সব কিছু সিদ্ধ হয়ে গেলে মাছগুলি দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। বড় জন্য তরকারি বেড়ে রেখেছি আগেই। আর একটু ঝোল লাগলো দিয়ে দিলাম।